না কি খাবি? দেখেছিস কোনোদিন এগুলো? দেখেছিস কোনোদিন? মা পপকর্ন খাবা? দিন 3টে দিন, ওইটা 2টো দিন আর 3টে পপকর্ন দিন। এইগুলো এটা না, এই যে এগুলো কে খাবে সোনা? ছোটবেলাতে যখনই আসতো ছুটে ছুটে চলে যেতাম খাওয়ার জন্য, তখন খুব ভালো লাগতো খেতে। ওই দেখ খাওয়া শুরু করে দিয়েছে, লাল কাকা খাওয়া শুরু করে দিয়েছে দেখ। এই ওর মুখের সামনে ভুলেও নিয়ে যাবা না, ওইসব কোনোদিনও দেখাবাই না ওকে, ও যতদিন না নিজের থেকে বুঝবে। বলে দাঁড়াও বাবা আসে বলে দেবো। এরকম কোনো খেতে চাইবে না। শোনা কি সুন্দর না কালারিং, বাবালি। কি দেও তো আমাকে একটা খাই। মিষ্টি হয়ে গেছে, অনেক মিষ্টি মিষ্টি লাগছে। মিষ্টি তো হয় এগুলো, অনেক মিষ্টি লাগছে। কপালটাকে বাতাস দেখো বিকাশ ওরা ভিড় করেছে কিনছে। খাবি? আয় 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 খাবি? আয় 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 আয়। কই মাছগুলো উঠছে বেশি, এই দেখো জিওল মাগুরগুলো উঠছে। বা বড় হয়েছে জিওল মাগুর অনেকটাই। কই মাম, কই দাদা, কই মাম দেখাও তো আমারে। হয়েছে মাম, মাম আমরা মাম ধরবো দাদা, ধরে নিয়ে আসবো মাম। তোমাকে আগে নিয়ে আসেনি না কোনোদিনও? আরে আমি ভিডিওতে দেখেছিলাম। বড়গুলো স্বাদ হয় নাকি? হ্যাঁ না, ছোটগুলো বেশি মিষ্টি হয়। দেখেছো এটা? হ্যাঁ এই ফলটা সাইজ দেখছো? অনেক বড়। একটু গেল আমার হাতটা কেটে। সাবধানে, প্রচুর কাটা। বাপরে, সাইজ দেখো, সাইজ দেখুন শুধু এই ফলটা, বিশাল সাইজ, পুরো পেকে গেছে, সব কটা ফল পাকা। এইটা দেখো কত বড়। এগুলো এই কাজটা দিয়ে আমার কাটতে খুব ভালো লাগে। কত বড় একটা খাবার, হেভি মিষ্টিটা। কাটাগুলো খুব লাগে, বিশাল কাটা, ধরা যায় না। এটা খুব ফ্যাটা আছে, ছিঁড়ে গেল একা একাই। কত বড় এটা, আমার মুখের সাইজে মনে হয় না। এই যে আমি এখানে ফেলেছি, নিচেটা ভালো না, উপরটা ভালো হবে। উপরে এখানে কাটতেই পারবো না। এখন আমি এক্সপার্ট হয়ে গেছি কাটা। তুমি তো এসছো না অনেকবার, আমি তো প্রথম আসলাম। এত সুন্দর একটা ফল, এত সুন্দর খেতে, এত সুন্দর দেখতে, সেই গাছে এরকম নমুনা। সুন্দর জিনিসে কাটা থাকে, জানো তো, গোলাপ ফুলে যেরকম কাটা থাকে। কেউ তাড়াতাড়ি চুরিও করতে পারবে না, ছিঁড়তেই পারবে না, হাত দিয়ে চুরি করে দেয়। চুরি করতে হলে এরকম কাজে নিয়ে আসতে হবে। এটা সুন্দর আছে ফলটা, হ্যাঁ। এইটা ভালো হবে। আমিও বললাম, উনিও বললো, দেখলো তো, ছোট ফলগুলো বেশি মিষ্টি হয় খেতে, ছোটগুলো বেশি স্বাদ হয়, বড়গুলো পাঞ্চা পাঞ্চা হয়। এই ফলটা সুন্দর হবে খেতে, এটাও সুন্দর হবে খেতে। তোমার থেকে আমি ভালো কাটতে পারি,
এরকম করে একটুখানি গোড়া দিয়ে কেটে দিয়ে টেনে দিলেই হয়ে যায়। না কেমন কাটলাম? সে দেখায় না চায়নার মেয়েগুলো এরকম ড্রাগন ফল তোলে বাগান থেকে। আমি আগে ভাবতাম এই ফলগুলো মনে হয় চায়নাতেই পাওয়া যায়। ফলের সাইজ দেখুন, মানে এইখানে এরকম ফল পাওয়া মানে বিশাল ব্যাপার। আর আপনাদের তো আগে আমি খেয়ে রিভিউ দিয়েছি অনেকবার, এই বাগানের ফলটা বিশাল মিষ্টি, আর এই লাল ফলটা বিশেষ করে বেশি মিষ্টি হয়, সাদা ফল এখানে নাই। আর এখানে আপনারা ফল ছাড়া গাছও পেয়ে যাবেন। এই যে গাছগুলো দেখুন কত বড় বড় গাছ, চারা না? হ্যাঁ চারা অনেক বড় বড়। এটা মোটামুটি কতদিনে ফল হবে তাও? তাহলে দেখুন এইগুলো সব সামনের সিজনেই ফল চলে আসবে। এটা দেখুন আদা গাছ বস্তাতে লাগিয়ে, যেরকম বস্তাতে আদা লাগালে প্রচুর আদা হয়, দেখুন শুধু প্রচুর চারা আছে। এই গাছগুলো একদম পুরো রেডি, সমস্ত রকম গাছ আছে, ছোট গাছও আছে, আবার এই যে বড় গাছ এগুলো নিয়ে গেলে মোটামুটি জুন জুলাই মাসে ফল চলে আসবে। এখন পুরো শেষের দিকে, আর এখন খুব কম বাগানেই ফল আছে। কাটিং নিলে সস্তায় পাবে, 30 টাকা দাম। আর এখানে শুধু গাছও নয়, সমস্ত রকম সার, ধরুন আপনারা গাছ নিয়ে গেলেন, গাছটা কোথায় লাগাবেন, কীভাবে লাগাবেন, কাকু সমস্ত রকম টিপস দিয়ে দেবে। এমনকি মাটি বা সার আপনারা যদি নিয়ে যেতে চান এখান থেকে কিনে তাও নিয়ে যেতে পারেন। ভার্মি কম্পোস্ট আছে, সমস্ত কিছু আছে, লাগাবার সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে। কেউ যদি বাগান করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, বা আমি লাস্টে বোর্ডটা একটু ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করে নেবেন। এ আবার কি ফুল নয়নতারা, এরকম কালার তো জীবনেও দেখিনি। মা আমরা শুধু খেলা করে ঘরে দেখছি মুখটা কালবো করে রয়েছে। তোমাকে নিয়ে যায় না পাখি? উরি বাবা নিয়ে যায় নাই? দিচ্ছে। তোমার শাড়িটা তো এরকম করে হাত বুলিয়ে বুলিয়ে দেখছো, নতুন শাড়ি পরেছি। মা চলে গেছে সোনা বলে বাবা আমাদের ভয় করে তো। কার জামা কাপড় নাড়ছে তো? আমার সোনা তো দেখো কি এনেছি, দেখো কি এনেছি। পাখি, আমার পাখি খালি ফল খায়। দেখো কত ফল। খাই আমি খাই। খাই না কেন বলো তো, কেন খাই না বলো তো? ওই বীজগুলো মুখে পড়ে না। খাবে? দাদা দাও আমাকে, আমি খাবো তো। এই মুখে কি লাগেছে? হাত দিয়ে খোঁচে না। কই কই দেখি তো। দাদা মুখে লিপস্টিক করেছে। হাম বন্ধু বান্ধবগুলো আজকে আমাকে ধরেছে, তো চলো তোমার শ্বশুর বাড়ি যাবো, তা নিয়ে এলাম। এটা আমার বন্ধু, এটা বোলপুর দাদা, বোলপুরের বাড়ি আমার বন্ধু, আর ও তো আমার ফেভারিট বন্ধু, আর ওই আর একটা বন্ধু নিয়ে আমরা 5 জন মিলে চলে এলাম আজকে আনন্দ করতে। ঠিক আছে? মানে আমাদের মাছ থাকে কিন্তু আজকে আর বড় মাছ নেই, ছোট মাছ আছে। সত্যি রান্না করা হয়েছে। আরে চুনা মাছের খবর পেয়ে তো এলাম। উরি বাবা গাছের লাউ ছোট ছোট মাছ ঠিক আছে, তবে লাউ তরকারিটা খুব ভালো হয়েছে। আমার গাছের লাউ ভালো না লাগে আমার। লাউটা বেশ মিষ্টি আছে। কোনটা ভালো হয় না সেটাই তো বুঝতে পারছি না, নাকি? দেখুন হেডফোনটা নিয়ে লেগেছে, প্রায় 30 মিনিট ধরে এটা নিয়ে পড়ে আছে, গবেষণা করছো। একটা জিনিস যদি পায় সেটা নিয়ে পড়ে থাকবে, এখন কোনো দিকে কিচ্ছু দেখবে না, এখন কাউকে চেনে না। এখন পারছে না, এখন আমাকে দেবে। আমি পারি না খুলে দিতে, পারি না আমি খুলে দিতে। যতক্ষণ পারবে ততক্ষণ কাউকে চিনবে না, এখনই পারবেটা তখন আমাকে খুলে দিতে বলবে। এই দেখে যাও কিসের বার বসে খেলা করে, দেখে যাও দেখে যাও, এই দেখো
ও দাদা এই যে কোথায় এটা বসেছো ছাড়াও তুমি? খেলবেই না। বাইরে থেকে এখানে আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে ওখানে এসে বসবে আর কি, জোর করে এখানে এসে বসে এবার খেলা করবে, আর যাবে না। ওইটাতে ইদানিং দুই হাতে আবার তুলবে। যেটা চাইছে সেটাই করতে হবে। না ওরে এরকম ওকে একটা পাপোশ এনে দিতে হবে। এরকম টাইনে দিবি যত খেলবে, আমি বসা দিলে আর কোথাও যায় না। দেখবি তুই বসে থাকে এখানে, এক কোথাও যাবে না। এটা না পা মুছাটার উপর কেউ বসে? অন্য কি করবো, কালকে তবে হাত টাত ধোয়াই দিলাম আবার, জামা প্যান্ট ছেড়ে দিলাম আর লড়বেই না কিন্তু, ওই গড়বে গড়বে জায়গায় বসবে। দাদা সব নষ্ট করে দিল, দেখবে খালি ঘুরবে আর ঘুরে ঘুরে ঘুরবে আর দাদা খেলবে। তুমি একটু দাঁড়াও তো উঠে। এই বছর বলছে আজ পর্যন্ত যত শীত পড়েছে সব থেকে বেশি শীত পড়বে এবছর। গরমও তো বেশি পড়ছে এবার, না লাস্টের দিকে বর্ষাটা হলো না। ওই জন্য না। আমার তো ঘি হলেই হচ্ছে। অত সব আছে, খাই টেস্ট করবা কিরকম আছে। সন্দীপ খায় সন্দীপ খায়, সন্দীপ খায়, আমি খাই, তোর কাকা খায়, তনু খায়। আর আমার বড় দাদা আমার দাদা তো ঘি সবার থেকে ভালো খায়। কি রাগ দেখাচ্ছে, কি রাগ হয়েছে, মোবাইল খানা ভাঙবে এখন ঠুকে ঠুকে। আজকে আমার বড় দাদা বাড়ির গায়ের খেলারে দুধে আজকে সুজি খেয়েছে। কিসের? গায়ের দুধ দিয়ে সুজি করে দিয়েছে মা, সুজি এটা খাইছে। খেয়েছে। আমার গায়ে পোষা সার্থক হলো এতদিনে। না আমি ঘি তো বানাই দিছি, এর আগে খাইছে। গরুর দুধ ছেড়ে দিয়েছিল, সেই গরু আবার দুধ হচ্ছে, আবার ঘি খাচ্ছে, দুধও খাচ্ছে। ভাই যেহেতু সবকিছু করতে যেগুলো ওর তবে ঘি বানাতে হবে একটু দিয়ে। তুমি বাড়িতে গেলে আমরা 7:30 পর্যন্ত খেলা করেছি। ওরে খেলারে বাপরে, উঠে দাঁড়াচ্ছে আর আমাদের হাততালি দিতে হবে। আর দা উঠে দাঁড়াইয়া ও হাত তালি যাচ্ছে, তারপর আমরা দাও। আমার বড় ঘিরান খাবি কি? দে আমার আছে একদম দাও না। আর থেকে থেকে বলছে দা দা মা হচ্ছে দাদা 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 করছে শুধু আর কিচ্ছু না, সব তনু বলতেছে যে মা দেখো গা, ঘরে ঘরে ঢুকেই ঘুম থেকে উঠেই বলতেছে দাদা। দাদা ছাড়া কোনো কথা নাই। আমার তার কোথাও যেতে ভালো লাগে না, যাইও না কোথাও, সারা দিন বাড়ি। দাদা দিদি আর এখানে তাতাই। টোকাইলে তো ভালোই, কালকে দেখতেছি, কালকে থেকে খায়। অল্প অত তো অত খেতে পারবো না। আমাদের কি বলতো বাড়ির সাদা সাদা ঘি খেয়ে না, হ্যাঁ এই ঘিগুলো দেখে অন্যরকম লাগে। আমার কিন্তু ওইটাই মনে হচ্ছে না, ঘি খুব সুন্দর ঘি দেবো, সেন্টটা খুব ভালো আছে। ভালো সেন্টটা ভালো আছে। আমি তো এমনি খাই না, রুটি দেখে আমি তো বুঝতে পারি। ঘি। বাড়ির নিজেতে বানানো। সন্দীপ কে অঙ্কিত খেয়াল করছে, আমার আর একটু দাও, আমি জানি যে আর একটু লাগবে ওর। একবার কোথায় যেন গেছে, বিয়ে বাড়ি না কোথায়, ঘি দিয়ে দিয়েছে। ওর থালায় ঘি দিল কেন? না বাতি খাবে না। থালাই ভরে দাও। নদী আছে। থালাই ভরে দাও। তুমি ডালতে খেলো না। মা আসলে পরে আমরা বসে যেতাম। আমরা বসে দেবো সামনের পাতে রান্না। দিদা দিনেও লাস্টে খায়, রাতেও লাস্টে খায়। ঘুমাইতে হবে এখন। কি করি বলতো, বলে বলে আর পারলাম না রে। কেউ খায় না, আমরাই খাই, গিয়ে আবার কি করবো। ঠাকুমা আসলে পরে বাড়ি দিলে পরে আমরা বসে যেতাম সবাই। এখনো ঘুমায় নাই। ঘিটা ঠিক আছে? কিন্তু ওই গিটার তো স্বাদ লাগে। দেখ দেখছিস। আবার 2 ঘন্টা লাগবে।